তোমার ওয়েট যদি অনেক বেশি হয় এবং তুমি যদি খুব কম সময়ের মধ্যে একটা ভালো পরিমাণ ওয়েট লস করে নিজেকে মোটিভেটেড করতে চাও, নিজেকে ইন্সপায়ার করতে চাও, তার জন্য আজকের ভিডিওটা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে একজন বিগিনার এটাই বুঝতে পারে না যে তার কিভাবে শুরু করা উচিত এবং ঠিক কোন পথে হাঁটলে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে। এবং ভুল পথ নির্বাচন করেই কিন্তু বেশিরভাগ বিগিনাররা ৩-৪ দিনের মধ্যেই নিজেদের জার্নিতে গিভ আপ করে দেয় এবং সমস্ত জার্নিটা তার ইনকমপ্লিট থেকে যায় শুধুমাত্র ভুল ডিসিশনের জন্য। কোন ভুল ডিসিশনের কথা বলছি? আমি বলছি সঠিক ব্যায়াম নির্বাচন না করার কথা। অর্থাৎ অনেকের মধ্যেই এই ধারণাটা থাকে যে আমি যদি ডে 1 থেকে প্রচন্ড বেশি কষ্ট না করি, দম ফাটা পরিশ্রম না করি, তাহলে কোনোভাবেই আমি কম সময়ের মধ্যে ওয়েট লস করতে পারবো না। একদম ভুল ধারণা। যারা এই মিথটাকে বিশ্বাস করো তারা ইমিডিয়েটলি এই মিথটা থেকে বেরিয়ে এসো, ঠিক আছে? তোমাকে ওয়েট লস করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ক্যালোরি ডেফিসিট ডায়েট মেইনটেইন করতে হবে। তুমি যত পরিশ্রমই করো না কেন, যতক্ষণ না তুমি তোমার খাবারের পোর্শন কন্ট্রোল করবে, ডেফিসিট ক্রিয়েট করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যায়াম তোমার ওয়েট কমাতে পারবে না। সেকেন্ডলি, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে, বারবার স্ন্যাকিং করা যাবে না। খিদে পেলে জল খেতে হবে, অর্থাৎ খিদে পেলেই মুঠো মুঠো খাবার না খেয়ে চেষ্টা করতে হবে নিজেকে একটু ফাস্টেড রাখতে এবং প্রপার মিল টাইমে প্রপার খাবার খেতে। আর থার্ডলি হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো এক্সারসাইজ তোমাকে অবশ্যই করতে হবে যদি তুমি ইন দ্য লং রান একটা বেটার হেলথ চাও, একটা বেটার ফিউচার চাও। আদারওয়াইজ কম খেয়ে ওয়েট লস করে নেওয়াটা কিন্তু কোনো একটা বেটার সলিউশন নয়। তুমি যদি ভালো থাকতে চাও, যদি সুস্থ থাকতে চাও, নিরোগ থাকতে চাও, যে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি তোমাকে চুজ করতেই হবে। তো সেই জন্যই যাতে বিগিনাররা একটা সঠিক পথে হাঁটতে পারো এবং কয়েকটা সিম্পল বেসিক এক্সারসাইজ দিয়ে নিজেদের জার্নি শুরু করে মাত্র 21 ডেজের মধ্যে 5 থেকে 7 কেজি ওয়েট লস করতে পারো, ঠিক সেই জন্যই আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে শেয়ার করবো 3টে প্রচন্ড সহজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এমন কয়েকটা ব্যায়াম, যেখানে তোমাকে না বেশি হাঁটু বেন্ড করতে হবে, না বেশি কোমর বেন্ড করতে হবে, কোনো জয়েন্টে প্রেসার করার কোনো চিন্তা নেই। সো আজকের ভিডিওটা হচ্ছে একটা ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও, যাতে তোমরা প্রত্যেকদিন আমার সঙ্গে আমার ভিডিও চালিয়ে এই ব্যায়ামগুলো প্রত্যেকদিন নিয়ম করে সপ্তাহে 5 থেকে 6 দিন কমপ্লিট করতে পারো অ্যাজ পার মাই ইনস্ট্রাকশন। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা করব 3টে ব্যায়াম, মাত্র 3টে ব্যায়াম, কিন্তু প্রত্যেকটা ব্যায়ামের করব 2টো করে সেট, ঠিক আছে? আমি মুখে কাউন্ট করব, প্রত্যেকটা ব্যায়াম আমরা 10 থেকে 15 বার করে করার একটা টার্গেট রাখবো। তারপরে তোমরা যে যতবার করতে পারবে আমার সাথে, মাঝখানে রেস্টটা একদম কম রাখবো যাতে ইন্টেন্সিটিটা বজায় থাকে এবং এইভাবে খুব কম সময়ের মধ্যে আজকে আমরা ব্যায়ামের রুটিনটা কমপ্লিট করব। খুব বিজি লাইফস্টাইল যাদের, তাদের জন্য ভীষণ হেল্পফুল হয় এই ধরনের ছোট ছোট রুটিন গুলো। সো চলো শুরু করছি প্রথম ব্যায়াম। তো প্রথম ব্যায়ামটা করার জন্য জাস্ট এরকম তোমার ঘরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ো, কোনো বেশি জায়গা লাগবে না, তোমাকে প্রচন্ড বেশি হাত পা ছুটতে হবে এরকম কিছু নয়, সিম্পল দাঁড়িয়ে পড়ো সোজা হয়ে। একটা কথা থ্রু আউট পুরো রুটিনে মনে রাখবে, সেটা হচ্ছে বেলিটাকে, কোরটাকে স্কুইজ করে এনগেজ করে রাখবে, ঠিক আছে? আর ইনহেলিং আর এক্সহেলিং আমি বলে দেবো, সেটাকে কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে। তো এরকম দাঁড়িয়ে পড়বো, কি করবো? মাথার পেছনে হাত দেবো। এবার যেটা করব, একটা করে পা এরকম ভাবে লিফট করবে এবং অপোজিট সাইডের হাত দিয়ে তোমার হিলটাকে টাচ করবে, রিলিজ করবে, দেন অপোজিট সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। ওকে, বোঝা যাচ্ছে কতটা সহজ, কিন্তু ইট উইল বি ফান। চলো শুরু করছি প্রথম ব্যায়াম 15 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। আমরা যখন হাত নিয়ে এসে এরকম টাচ করছি সেই সময় এটা এক্সহেল করব, যখন শরীর স্ট্রেচ করছি তখন ইনহেল করব, রাইট? করব আরেকটা সেট। লেটস ডু ইট উইথ মি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। প্রথম ব্যায়াম কমপ্লিট। দেখলে কোনো রকম লাফালাফির ব্যাপার নেই, তোমার কোনো জায়গায় কোনো প্রেসার পড়ছে কি? অনেস্টলি বলো। শুরু করো আমার সাথে রুটিনটা, এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নাও, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে কালকে থেকে তুমি এই রুটিনটা ফলো করতে পারবে কি পারবে না। আই এম কোয়াইট শিওর তোমরা নিজের থেকে এই রুটিনটা ফলো করতে চাইবে, যারা অনেকটা ওয়েট নিয়ে শুরু করতে চাইছো একটা ভালো কিছু। সেকেন্ড ব্যায়ামটা একদম অন্যরকম। কি করতে হবে? স্কোয়াট ওয়াকিং করবো, ঠিক আছে? আমি একদম পিছিয়ে গেছি, পা দুটোকে এরকম ভাবে একটু বেশি করে স্ট্যান্সে ফাঁকা করবে, ঠিক আছে?
ঠিক যেরকম স্কোয়াট করো, যে যতটুকু পারবে ততটুকু নিচু হবে। এবার যেটা করব, এই স্কোয়াটের পজিশনে আমরা এক পা করে ঠিক এরকম ভাবে স্টেপ এগিয়ে এগিয়ে হাঁটবো। পৌঁছে গেলাম তোমার কাছে, দেন আবার পিছিয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে 15 to 20 টাইমস করব। চলো শুরু করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 থেকে গেছি, হয়ে গেল 15। তোমরা যদি চাও 15 বারে যদি মনে হয় কম হচ্ছে 5 বার বাড়িয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, ভালো হবে বলতে। ঠিক আছে, করব আর একটা সেট। তো থ্রু আউট যখন পুরো টাইমটা আমরা এই পজিশনেই থাকছি, আচ্ছা যখন তুমি স্কোয়াটের পজিশনে আসছো একটা জিনিস দেখো, ঠিক এরকম হচ্ছে, সামনের দিকে বেশি ঝুঁকে যাবে না। ঠিক আছে, শরীরটাকে সোজা রাখার চেষ্টা করবে আর পেটটাকে স্কুইজ করে রাখবে, ঠিক এরকম ভাবে। এই ঠিক আছে, আবার পেছন দিকে। যার ঘরে লম্বা হেঁটে যাওয়ার জায়গা আছে সে পুরো হেঁটে চলে যাবে, তার দরকার নেই পেছনে আসার। আমার ঘরে জায়গা যতটুকু আছে তার মধ্যে আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, চলো সেকেন্ড রাউন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। হয়ে গেছে সেকেন্ড ব্যায়াম। এবার করব 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা খুব সহজ, এগুলোর মতনই। কি করতে হবে, জাস্ট দাঁড়াবে। ঠিক আছে, হাত দুটোকে উপরে তুলবে আর একটা করে নি স্লাইটলি বেন্ড করবে এন্ড দেন হাত দুটো নিয়ে এসে এরকম বুকের কাছে একদম ফোর্সফুলি এনে এরকম ভাবে ইয়ে করবে, পুশ করবে। ঠিক আছে, থ্রো করো, দেন এই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 নম্বর ব্যায়াম। সিম্পল, চলো শুরু করছি। আচ্ছা, যখন তোমরা এরকম করছো সেই সময়টা ইনহেল করবে, যখন বডি স্ট্রেচ করে দিচ্ছ তখন এক্সহেল করবে। রাইট, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডান। আর একটা সেট করলে ব্যাস কমপ্লিট। ওকে, যারা সময় একটু পাও সারাদিনে, যারা অফিস যাও বা যারা কলেজ যাও তাদের কথা ছেড়ে দিলাম, যারা বাড়িতে থাকো আর মনে করো যে একটু আধটু সময় বার করতে পারবে, যারা দিনে 2 বার করে করার চেষ্টা করো। তার কারণ দেখছো তো কত ইজি, কত কম রিপিটেশনস করাচ্ছি। তাহলে দিনে 2 বার করে যদি করো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে বেটার রেজাল্ট অল্প সময়ের মধ্যে পাবে। তার সঙ্গে ভিডিওর শুরুতেই যে কথাগুলো আমি বললাম ওগুলো কিন্তু টিপ। ঠিক আছে, খাওয়া দাওয়ার কথা বললাম, জল খাওয়ার কথা বললাম, স্ন্যাকিং বন্ধ করার কথা বললাম, এই সবকিছু মিলিয়ে কিন্তু রেজাল্ট আসে। কোনো একটা জিনিসের উপর ভর দিয়ে রাখলে হবে না। ওকে, চলো লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and done। হয়ে গেছে আমাদের ব্যায়াম কমপ্লিট। তাহলে আশা করছি আজকের ভিডিওটাকে 21 ডেজ টানা কন্টিনিউয়াসলি অ্যাজ পার মাই ইনস্ট্রাকশনস ফলো করে তোমরা কিন্তু একজন বিগিনার হিসাবে খুব সুন্দর রেজাল্ট পাবে, এটা আমার গ্যারান্টি। যারা অনেস্টলি করবে, যারা অনেস্টলি ডায়েট ফলো করবে, ভালোভাবে থাকবে, নিজেকে অ্যাক্টিভ রাখবে, ভালো রেজাল্ট আসবেই, কোনো জায়গা নেই রেজাল্ট না আসার। তাহলে তোমাদের রেজাল্টগুলো জানার জন্য আমি অপেক্ষা করে থাকবো। আর ভিডিওটা কেমন লেগেছে, কারা কারা ফলো করতে চলেছো, একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।